হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন এবং আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনার লাইফে যা ম্যানিফেস্টেশন রেখেছেন, যা উইশ করছেন, সমস্ত উইশ আপনাদের ফুলফিল হোক। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং আপনাদের চলার পথ যেন স্মুথ হয়ে যায়, ইজিলি আপনারা আপনাদের জার্নিতে এগোতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন 10 মিলিয়ন্স টাইম ইনক্রিজ হয়ে যেন আপনাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। এবং আমি একটা নতুন ডেক নিয়েছি, সেই ডেক থেকে আজ রিডিং করব, আপনাদের দেখাই। ওকে, এই যেটা আমার নতুন ডেক, তো এই ডেক থেকে আজকে রিডিং করব, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে আসছেন। তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ওকে, তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। 3 of Swords, 9 of Cups, Page of Cups, 9 of Wands, 4 of Cups, 10 of Cups, 8 of Wands, Ace of Pentacles। তো এই কার্ডগুলো কিন্তু উঠে এসেছে। তো যাদের লাইফে হার্টব্রোকেন সিচুয়েশন চলছিল, তাদের লাইফে কিন্তু হ্যাপিনেস আসছে। স্টাকনেস থেকে আপনারা বেরোতে পারছেন। কোনো সিচুয়েশনে যদি আপনারা স্টাক হয়ে গিয়েছিলেন, বা আপনাদের রিলেশনশিপে যদি আপনারা স্টাক হয়েছিলেন, আপনার পার্সনের থেকে আপনারা কোনো কমিটমেন্ট পাচ্ছিলেন না, তো সেই ক্ষেত্রে কিন্তু কমিটমেন্ট পেতে দেখা যাচ্ছে এবং একটা আন্ডারস্ট্যান্ডিং রিলেশনশিপের দিকে আপনারা কিন্তু মুভ করছেন। একটা কমিটমেন্ট আপনার পার্সন আপনার দিকে কিন্তু নিয়ে আসছে। তো অবশ্যই কিন্তু আপনারা এই হার্টব্রোকেন সিচুয়েশন থেকে বেরোতে পারছেন এবং একটা ট্রু রিলেশনশিপ, ট্রু লাভ আপনাদের দিকে কিন্তু আসতে দেখা যাচ্ছে। এবং এটা কিন্তু ডিভাইন গাইড রিলেশনশিপ, ডিভাইন আপনাকে এটা দিতে চেয়েছেন। এবং কেরিয়ার বেসিসে বলুন, রিলেশনশিপের দিক থেকে বলুন, যে সমস্ত নিউ অপরচুনিটিস আপনার দিকে আসছে সেগুলোকে গ্র্যাব করুন। এবং সেপারেশন আপনাদের এন্ড হচ্ছে, কেরিয়ারে গ্রোথ আসতে দেখা যাচ্ছে এবং স্টাকনেস থেকে আপনারা কিন্তু বেরোতে পারছেন। এখানে পেজের এনার্জি উঠে এসেছে, একটা ম্যাচিওর এনার্জিতে আপনারা আসছেন। প্রথমে একটা ইম্যাচিওর এনার্জির সাথে নিজেকে রেখেছিলেন, তো ইম্যাচিওর থেকে ম্যাচুরিটির দিকে আপনারা যাচ্ছেন এবং নিউ বিগিনিং হতে দেখা যাচ্ছে আপনাদের। ফাইন্যান্সিয়াল দিক থেকে আপনাদের নতুন কোনো সোর্স ওপেন হতে পারে। তো কেরিয়ারের দিক থেকেও কিন্তু আপনার লাইফে নিউ বিগিনিং আসছে এবং রিলেশনশিপের দিক থেকেও
সেপারেশন শেষ হয়ে একটা নিউ বিগিনিংয়ে কিন্তু যেতে দেখা যাচ্ছে আপনাদের রিলেশনশিপকে। একটা নিশ্চিন্ত জীবনের দিকে আপনারা পাড়ি দিচ্ছেন, যেখানে কোনো স্টাকনেস থাকবে না, কোনো নেগেটিভিটি থাকবে না, নেগেটিভ মানুষজন আপনার জীবন থেকে দূর হচ্ছে এবং একটা নিশ্চিন্ত একটা পিসফুল লাইফ আপনারা কিন্তু লিড করতে চলেছেন। হ্যাপি ফ্যামিলি এনজয় করতে চলেছেন আপনারা, আপনাদের লাইফে সেলিব্রেশন আসছে এবং যারা নিজের কোনো বাড়ি তৈরি করতে চেয়েছিলেন নিজেরা কিন্তু নিজেদের বাড়ি তৈরি করতে পারছেন, নিজেদের প্রপার্টি আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারছেন নিজেদের হার্ডওয়ার্ক থ্রু। তো অনেক হ্যাপিনেস, অনেক ব্লেসিংস, অনেক গ্রোথ, সাকসেস আপনাদের লাইফে কিন্তু এন্টার করছে। এবং সোল ফ্যামিলির সাথে কিংবা ফ্যামিলিতে কোনো নেগেটিভিটি থেকে থাকলে বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়ে থাকলে সেখানে কিন্তু সেই মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে একটা হ্যাপিনেস এনার্জিতে আপনাদের কিন্তু আসতে দেখা যাচ্ছে, একটা হ্যাপি ফ্যামিলি লাইফ আপনাদের লিড করতে দেখা যাচ্ছে। ওকে, এবং 8 অফ ওয়ান্স আপনাদের লাইফ স্মুথলি চলবে। নেগেটিভিটি, সাইকিক অ্যাটাক, ব্ল্যাক ম্যাজিক আপনাদেরকে আর স্টাক করতে পারবে না। আপনাদের লাইফের ব্লেসিংস এখন ডাবল হয়ে আপনাদের লাইফে এন্টার করছে। আপনার লাইফের ব্লেসিংস যাতে আসতে না পারে, আপনার যে কি বলবো হেটার্সরা সেটাই চেষ্টা করেছিল এবং তারা স্পিরিচুয়ালিটির সাহায্য নিয়েছিল, নেগেটিভ ম্যানিফেস্টেশন করেছিল আপনার জন্য, যাতে আপনি সাকসেসফুল হতে না পারেন, লাইফে কোনো কিছুকে অ্যাচিভ করতে না পারেন, একটা জায়গায় স্টাক হয়ে থেকে যান, কখনো এগোতে না পারেন, তাদের কন্ট্রোলে সারা জীবন থেকে যান। এই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হচ্ছে। আপনার ওপর যে বা যারা নেগেটিভিটি সেন্ড করতে চেয়েছিল, আপনাকে স্টাক করতে চেয়েছিল, আপনাকে এগোতে দেখতে চায়নি, তাদের লাইফে কিন্তু ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে সমস্ত তাদের উইশগুলোকে। তাদের লাইফে কিন্তু এখন টাওয়ার মোমেন্ট ক্রিয়েট হবে। তারা একটা প্রেসারাইজ সিচুয়েশনের দিকে কিন্তু চলে যাবে, যেখানে কোনো মানে কি বলবো পিস থাকবে না, নেগেটিভিটি থাকবে এবং প্রতিটা পদে পদে তাদের মনে করিয়ে দেওয়া হবে যে তারা ডিভাইন সোলকে নেগেটিভ অ্যাটাক সেন্ড করেছিল, ডিভাইন সোলের লাইফে স্টাকনেস নিয়ে এসেছিল, তাদের লাইফে ব্লকেজেস ক্রিয়েট করেছিল, লাভ রিলেশনশিপে ব্লকেজেস ক্রিয়েট করেছিল, কেরিয়ারে ব্লকেজেস ক্রিয়েট করেছিল। প্রতিটা ক্ষণে ক্ষণে তাদের মনে করানো হবে ডিভাইন থ্রু যে একজন ডিভাইন সোলের সাথে অকারণে ঝামেলা ক্রিয়েট করলে সেগুলো তাদের লাইফে কিন্তু ফিরে আসে। এটা তারা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা ক্ষণে ক্ষণে তাদের বুঝিয়ে দেওয়া হবে। ওকে, তারা ওভার থিঙ্কিংয়ে ডুবে যাবে, তাদের লাইফে কোনো পজিটিভিটি থাকবে না। আপনার লাইফের ব্লেসিংসকে তারা ব্লকেজ করতে চেয়েছিল, মানে আপনার লাইফে যেন কোনো ব্লেসিংস আসতে না পারে, স্টাক হয়ে যেন যারা আপনারা সেটা চেয়েছিল, তো তাদের লাইফ স্টাক হয়ে যেতে দেখা যাচ্ছে। এবং ডিভাইন আপনার সাকসেসকে নিজের হাতে নিয়ে নিয়েছেন এবং ডিভাইন চান যে আপনি একটা সাকসেসফুল লাইফ লিড করুন এবং গ্রাউন্ডেড হয়ে নিজের লাইফটাকে লিড করুন। ওকে, ডিভাইন চান যে আপনি একটা পজিটিভ লাইফ লিড করুন এবং আপনার কোনো খারাপ কর্মা যেন ক্রিয়েট না হয়, এইভাবে আপনাকে ডিভাইন এখন নিয়ে যেতে চান আপনার জার্নিতে। তো খারাপ কর্মা ক্রিয়েট করা থেকে বাঁচুন, তর্কে জড়াবেন না, মানুষের সাথে তর্কে জড়াবেন না। ওকে, রিভেঞ্জ নেওয়া দরকার নেই। যখন দেখবেন যে আপনার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট হচ্ছে, তখন আপনি সেই সিচুয়েশনটা মেডিটেশন করবেন, সেই পরিস্থিতিতে ডেলি মেডিটেশন করবেন। কিন্তু যখন দেখবেন যে আপনার লাইফটা স্টাক হয়ে যাচ্ছে, আপনি চেয়েও কিছু করতে পারছেন না, তো তখন আপনাকে কিন্তু মেডিটেশনে সময় দিতে হবে, স্পিরিচুয়ালিটিতে ফোকাস করতে হবে, তাহলে কিন্তু সেই টাওয়ার মোমেন্ট কিন্তু দূরে চলে যাবে এবং ঈশ্বরের ব্লেসিংস আপনার লাইফে প্রবেশ করবে। তো সেটাই হচ্ছে, আপনার লাইফে যে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল সেটা তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে। যেখান থেকে তারা এনার্জি সেন্ড করেছিল, যেখান থেকে এনার্জি এসেছিল, তাদের লাইফেই ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে এবং ডিভাইন আপনার লাইফকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক গ্রোথ, সাকসেস আপনার লাইফে আসছে, নতুন অপরচুনিটিস আপনার লাইফে আসছে, নতুন ডোর আপনার জন্য ওপেন হতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি আপনি দুর্বল হয়ে থাকেন, সেই ফাইন্যান্সিয়াল দিকটাতেও কিন্তু আপনাদের প্রবলেম সলভ হচ্ছে। একটা ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনি কিন্তু লিড করতে চলেছেন। ওকে, তো নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। 1, 4, 10, 3, 9। কেউ হয়তো 111 অ্যাঞ্জেল নাম্বার ভীষণভাবে দেখছেন। নাম্বার 8, ওকে,
নাম্বার 9 আবার উঠে এসেছে, নাম্বার 9 ইজ স্ট্রং, 999 অ্যাঞ্জেল নাম্বারকেও ভীষণভাবে দেখছেন। তো এগুলো আপনার লাইফ পাথ নাম্বার হতে পারে, আপনাদের ভাগ্যাঙ্কে হতে পারে, মূলাঙ্কে হতে পারে। তো যেভাবে যার সাথে রেজোনেট করছে সেভাবেই কিন্তু রেজোনেট করাবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। ওকে, বার্থ ডেট হতে পারে, অ্যানিভার্সারি হতে পারে। ওকে, তো সেইভাবেই কিন্তু রেজোনেট করাবেন। এবং আপনাদের যে রাশি এখানে উঠে এসেছে, আর্থ সাইন, ওয়াটার সাইন, ওকে, এয়ার সাইন, ফায়ার সাইন, সব সাইনই কিন্তু উঠে এসেছে। আপনার কার্মিক ব্যাগেজেস কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? তো নতুন করে কর্মা কিন্তু ক্রিয়েট করবেন না তাদের সাথে, আপনাদের বলা হচ্ছে নতুন করে কর্মা ক্রিয়েট করবেন না। অনেক হ্যাপিনেস আপনাদের লাইফে আসছে। কারো কারো লাইফে 9 মান্থের মধ্যে কোনো ম্যারেজ প্রপোজাল বা ম্যারেজ হতে দেখা যাচ্ছে। 9 মান্থের মধ্যে ম্যারেজ রিলেটেড কোনো গুড নিউজ কিন্তু আসতে চলেছে। কেউ নিজের প্রপার্টি ক্রিয়েট করতে পারছেন, জমি কিনতে পারছেন, জমি জায়গা যদি কেউ কেনার চেষ্টা করে থাকেন তো নিজের প্রপার্টি বিল্ড করতে পারছেন। মানে আপনাদের উইশ ফুলফিলমেন্টের দিকে আপনারা কিন্তু পাড়ি দিয়ে দিয়েছেন। এবং স্টাকনেস থেকে যারা এখনও বেরোতে পারেননি তারা অবশ্যই রিডিং নেবেন এবং নিজেকে না স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করুন, মেডিটেশন করুন। আপনার লাইফে যদি আপনার হেটার্স দ্বারা কোনো নেগেটিভিটি এসেও থাকে আপনাকে স্টাক করে দেওয়ার জন্য, তো আপনি যখন মেডিটেশন করবেন, স্পিরিচুয়ালিটিতে ফোকাস করবেন এবং নিজের কাজে ফোকাস করুন। প্রথম কথা, এই স্পিরিচুয়ালিটি মেডিটেশন তো করবেন, তার সাথে আপনি যে স্কিলের ওপর কাজ করছেন, যেই কাজটাতে আপনি রয়েছেন সেইটাতে কাজ করতে কিন্তু ছাড়বেন না, কারণ তারা চায় আপনি যেন তার উপরে কাজ করা ছেড়ে দেন। আপনি যখন কাজ করবেন না, ডিপ্রেসড হয়ে যাবেন, তখন কিন্তু আপনার দিকে প্রোগ্রেসটা আসতে পারবে না, ডিলে ক্রিয়েট হবে আপনার প্রোগ্রেসে। তো সেই কারণে আপনাকে বলা হচ্ছে যে নিজের ওপর কাজ করতে থাকুন, নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন এবং যতটা পারবেন তর্কে কম জড়াবেন, তর্ক করতে যাবেন না এবং সবসময় নিজেকে প্রুফ করতে যাবেন না। যারা সত্যিকারে আপনাকে ভালোবাসে, আপনাকে চায়, তাদের কাছে আপনাকে প্রুফ করতে হবে না, তারা এমনিই আপনাকে বুঝতে পারবে। আপনি শুধু নিজের কাজ করুন, ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন। ওকে, আপনি যে ঈশ্বরকে মানেন তার মন্ত্র চান্ট করুন এবং মাইন্ডকে সবসময় পজিটিভ রাখবেন। পজিটিভ মাইন্ড নিয়ে আপনাকে কিন্তু সামনে এগোতে হবে, কারণ আপনার মাইন্ডকে নেগেটিভ করে দেওয়ার একটা চেষ্টা তারা কিন্তু করছে। তারা হতাশ হয়ে গেছে, তাদের হৃদয় না ক্ষতবিক্ষত হচ্ছে আপনাকে দেখে, যে আপনি কি করে এত ব্ল্যাক ম্যাজিক করার পরেও, এত আপনাকে আটকে রাখার পরেও, মানে মেন্টালি সাইকিক অ্যাটাক থ্রু আপনাকে এত মানে স্টাক করে দেওয়ার চেষ্টা করেছে তারা, এরপরেও আপনি কি করে সামনে এগোচ্ছেন, কি করে আপনার লাইফে এত গ্রোথ আসছে এবং কি করে আপনি হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করছেন। এখানে অনেকের হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করাতেও আপনার হেটার্সদের প্রবলেম। নিজেরা হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করবে, নিজেরা নিজেদের সমস্ত উইশ ফুলফিল করতে চাইবে, কিন্তু আপনি যখন একটু হ্যাপি থাকবেন, আপনি যখন হ্যাপি ফ্যামিলি লাইফ লিড করার দিকে যাবেন, তখন তাদের প্রবলেম। মানে এরা এতটাই বিষাক্ত, কারো ভালো থাকা এরা মেনে নিতে পারে না এবং আপনার ভালো থাকা দেখলেই দেখবেন যে এদের মধ্যে এদের মুড অফ হয়ে থাকে। আপনাকে একটু ভালো থাকতে দেখলে এদের মুড অফ দেখবেন আপনি। এরা কিন্তু টক্সিক, এরা আপনার জন্য শুভাকাঙ্ক্ষী নন এবং এরা অনেকের ক্ষেত্রে কিন্তু ফ্যামিলি মেম্বার্সও উঠে এসেছে। আপনাকে দুঃখ পেতে দেখে, আপনাকে ডিপ্রেসড হতে দেখে তারা না সেটাকে এনজয় করে, তারা সেটাকে এনজয় করে যে আপনি খারাপ আছেন, কষ্টে আছেন, দুঃখে আছেন। এই ব্যাপারটা তাদের বেশ মজার মনে হয়, কিন্তু আপনি যখন একটু ভালো থাকেন সেটা তারা মেনে নিতে পারে না। তাদের মুখ দেখবেন সবসময় বাংলার পাঁচের মতো হয়ে থাকে আপনাকে ভালো থাকতে দেখে। তো এই সমস্ত মানুষের থেকে আপনি কিছু আশা রাখবেন না, আর প্লিজ এদের থেকে দূরে থাকবেন। যারা আপনার হ্যাপিনেসকে হজম করতে পারে না, আপনার কেন হ্যাপিনেস হেটার্স, প্রতিটা ডিভাইন সোলের হ্যাপিনেস হেটার্স এরা। টক্সিক পারসন প্রতিটা ডিভাইন সোলের হেটার্স, কোনো ডিভাইন সোলকে এরা পছন্দ করে না এবং সব সময় সমালোচনা এদের আপনি পাবেন, এই খারাপ, ওই খারাপ, সে খারাপ। এরা নিজের দিকে দেখে না এরা নিজেরা কতটা ভালো। তো এই সমস্ত নেগেটিভ সোল থেকে নিজেকে যত দূরে রাখবেন না, তত আপনার মাইন্ড ক্লিয়ার থাকবে, পজিটিভ থাকবে এবং ক্রিয়েটিভিটির দিকে আপনি আপনার মাইন্ডকে ইউজ করতে পারবেন। ওকে,
তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি কি গাইডেন্স দিতে চেয়েছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি কি গাইডেন্স দিতে চেয়েছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের আচ্ছা আচ্ছা হুম 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 ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি কি গাইডেন্স দিতে চেয়েছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি কি গাইডেন্স দিতে চেয়েছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি কি গাইডেন্স দিতে চেয়েছেন। ওকে ওকে কার্ডগুলো শুধু দেখুন। কিং অফ সোর্ডস, দ্য ডেভিল, দ্য টাওয়ার, দ্য মুন, সেভেন অফ কাপস, নাইট অফ ওয়ান্ডস, কিং অফ কাপস, জাস্টিস, কুইন অফ পেন্টাকলস। ওকে, তো কিং অফ সোর্ডস, কোনো মেল হেটার্স রয়েছে আপনার, কোনো মেল হেটার্স রয়েছে। এই যে আপনার থেকে অনেকটাই বড় এই যে আপনার থেকে 17, 18, 19, 20 বা তার থেকেও মানে কোনো বয়োজ্যেষ্ঠ কোনো হেটার্স আপনার রয়েছে, যে আপনাকে এইভাবে কন্ট্রোল করতে চায়, আপনার এনার্জিকে বেঁধে রাখতে চায়, আপনার লাইফে যেন কোনো লাভ রিলেশনশিপ ক্রিয়েট না হয় তার চেষ্টা করতে চায়। ফেক ফ্রেন্ডস, ফেক ফ্যামিলি মেম্বার্স, ফেক রিলেটিভস আপনার লাইফে এরা প্রবেশ করতে চাইছে, বা পূর্বে এরা কিন্তু আপনার লাইফে ছিল এবং আপনি তাদের থেকে নিজেকে দূরে রেখেছেন। এরা কিন্তু আবার আপনার লাইফে প্রবেশ করতে চাইছে। এদের কাজ হচ্ছে আপনার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করা, আপনাকে সামনে এগোতে না দেওয়া, আপনার ইমোশনকে ইমব্যালেন্স করা। আপনার থেকে সবসময় এরা কিছু না কিছু হাইড করে চলে, এবং আপনি যেন লাইফে গ্রোথ না পান, সাকসেস না পান, একটা হ্যাপি লাইফ যেন আপনি লিড করতে না পারেন। এদের মাথায় সবসময় এটাই চলে যে কি করে আপনার লাইফে এই নেগেটিভিটি নিয়ে আসা যাবে, কি করে আপনার লাইফে কি বলবো টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করা যাবে, কি করে আপনি হেরে বসে থাকবেন, পরাজয় স্বীকার করে নেবেন, গিভ আপ করে দেবেন। এটা তাদের মনোবাসনা যে আপনি গিভ আপ করে দিন। এরা সবসময় এরকম একটা পরিস্থিতির তারা ক্রিয়েট করতে চায় যাতে আপনি গিভ আপ করে দেন এবং নিজেকে একটা মানে কি বলবো একটা ফেলারের এনার্জিতে নিয়ে চলে যান। আপনি হেরে যাওয়া, হার স্বীকার করে নেওয়া, হার মেনে নেওয়া, এইরকম একটা এনার্জিতে এরা আপনাকে দেখতে চায়। ফেক এরা সব, বেশিরভাগ পার্সন আপনার লাইফে ফেক, বেশিরভাগ মানুষজন আপনার লাইফে ফেক, আপনার আশেপাশে যে বা যারা রয়েছে। তো তাদের থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে, এবং আপনি যখন তাদেরকে নিজের লাইফ থেকে রিমুভ করে আপনাকে চিনতে হবে যে এরা আপনার শত্রু, বন্ধুরূপী শত্রু এরা আপনার, আত্মীয়রূপী শত্রু এরা আপনার, তখন আপনি আপনার লাইফে অনেক কিছুকে অ্যাচিভ করতে পারবেন। আপনার প্রতিটা গোলকে আপনি অ্যাচিভ করতে পারবেন, সাকসেসফুল লাইফের দিকে আপনাকে যেতে দেখা যাচ্ছে। ওকে, কুইন অফ পেন্টাকলস, আপনার লাইফে ফাইন্যান্সের কোনো অভাব থাকবে না, অনেক গ্রোথ সাকসেস আপনার দিকে আসছে, ইউনিভার্স ডিভাইনের সাপোর্ট আপনার কাছে রয়েছে, এবং আপনি ভীষণ গ্রাউন্ডেড এবং স্পিরিচুয়াল, হার্ডওয়ার্কিং, এবং হার্ডওয়ার্ক করে আপনি নিজের জায়গাটাকে তৈরি করে নিয়েছেন। এদের কোনো সাইকিক অ্যাটাক, কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার লাইফে সেভাবে প্রভাব ফেলতে পারেনি। আপনি বারবার উঠে দাঁড়িয়েছেন, এরা বারবার আপনাকে আপনার লাইফে ডাউনফল ক্রিয়েট করতে চেয়েছিল, বারবার আপনি পড়েছেন, দেন আবার আপনি স্ট্রং হয়ে উঠে দাঁড়িয়েছেন।
ডাবল পাওয়ার নিয়ে আপনি কিন্তু সামনে এগিয়েছেন। এইভাবে কিন্তু আপনি আপনার একটা জায়গা তৈরি করে নিয়েছেন, যেখানে আপনি একটা পিসফুল লাইফ লিড করতে পারছেন। আপনার রিলেশনশিপে কি বলবো, পজিটিভিটি এসেছে। ওকে, আপনার রিলেশনশিপকে এরা নষ্ট করতে চেয়েছিল, আপনার ম্যারেজ লাইফকে, কারো এখানে ম্যারেজ লাইফকে নষ্ট করতে চেয়েছিল। তো এদের লাইফেই এই সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হয়ে গেছে, কারণ কখনো কারো খারাপ করে কেউ ভালো থাকে না, ঠিক আছে? এবং এরা বারবার, একবার দুবার নয়, এরা আপনাকে 10-15 বছর ধরে ব্ল্যাক ম্যাজিকের মধ্যে রেখেছে। কোনো বেটার পারসন যেন আপনার লাইফে আসতে না পারে, কোনো ভালো ফ্রেন্ড যেন আপনার আশেপাশে আসতে না পারে, কোনো সাপোর্ট যেন আপনার দিকে আসতে না পারে, এদের এই চেষ্টায় তারা ছিল। এবং সবার কাছে আপনার রেপুটেশন খারাপ করেছে, সবাইকে আপনার বিরুদ্ধে করে দিয়ে আপনাকে একা করে দিয়েছে। এই যে টক্সিক মেল, তার একটা গ্রুপ রয়েছে, তাদের একটা গ্রুপ রয়েছে মেলের, সেখানে 2টো ফিমেল রয়েছে। এই যে টক্সিক মেল, তার সাথে কিন্তু 2টো ফিমেলও রয়েছে, টক্সিক ফিমেল। এরা এক হয়ে আপনার দিকে সাইকিক অ্যাটাক সেন্ড করেছিল, আপনার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করেছিল। এবং এরা তান্ত্রিকের কাছে যায় ব্ল্যাক ম্যাজিক করার জন্য, কোনো তান্ত্রিকের হেল্প এরা কিন্তু নিয়ে থাকে, যাতে আপনাকে স্টাক করে দেওয়া যায়, আপনি যেন হ্যাপি না থাকেন। এদের একটাই লক্ষ্য, আপনাকে হ্যাপি না থাকতে দেওয়া। এবং ডিভাইন খুব তাড়াতাড়ি এদেরকে আপনার লাইফ থেকে রিমুভ করছেন চিরতরে। এবং আপনাকে বলা হতো, যতদিন না আপনি এদের থেকে ফিজিক্যালি নিজেকে দূরে রাখতে পারছেন, দূর করতে পারছেন, ততদিন আপনি এদেরকে মেন্টালি, এনার্জেটিক্যালি নিজের এনার্জি থেকে দূর করুন। এনার্জেটিক্যালি, মেন্টালি আপনি এদের থেকে নিজেকে ডিটাচ রাখুন। এরা আপনার উপরে সবসময় জাঁকিয়ে বসতে চায়, কন্ট্রোল করতে চায়, জাঁকিয়ে বসতে চায়, এবং একটা প্রেশারের মধ্যে এরা আপনাকে রাখতে চায়। আপনি যে একটা পিসফুল মাইন্ডে থাকেন, এরা সেটাকে নিতে পারে না। মানে এতটাই হেট করে এরা আপনাকে, এতটাই জেলাস এনার্জি এরা নিজের মধ্যে পোষণ করে রেখেছে আপনার জন্য, যে আপনি যখন কোনো সাকসেস বা অ্যাচিভমেন্ট করছেন, নিজের লাইফে গোলকে অ্যাচিভ করতে পারছেন, তার জন্য এরা না দুঃখ পায়, এরা অসুস্থ হয়ে যায় আপনার প্রোগ্রেস দেখে। মানে এত ড্রামা করে, এখানে কাউকে এত ভীষণ ড্রামা করতে দেখা যায়, ভীষণ ড্রামা করে এমন কেউ রয়েছে। তো এই সমস্ত ড্রামা কুইন বা ড্রামা কিং থেকে নিজেকে দূরে রাখুন। নাইট অফ ওয়ান্ডস, তো আপনার দিকে ডিভাইনের ব্লেসিংস আসছে, একটা পাওয়ারফুল মুভমেন্ট আপনাকে নিতে দেখা যাচ্ছে নিজের জন্য, যার থ্রু আপনি লাইফে অনেক কিছুকে অ্যাচিভ করতে পারবেন, সাকসেসফুল লাইফ আপনি লিড করতে পারবেন। এবং ডিভাইন আপনাকে সেই শক্তি যোগাচ্ছেন যে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিয়ে সামনে এগোতে পারবেন। ওকে, তো আপনার মধ্যে পাওয়ার আসছে, আপনার আত্মবিশ্বাস ইনক্রিজ হচ্ছে, নিজের ওপর বিশ্বাস আরও আপনার বাড়তে দেখা যাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, এবং যার থ্রু আপনি কনফিডেন্সের সাথে সামনে এগোতে পারবেন এবং সমস্ত গোলকে অ্যাচিভ করার যোগ্যতা আপনার মধ্যে রয়েছে। ভীষণ পাওয়ারফুল সোল আপনি। তো অনেক পজিটিভিটি আপনি লাইফে কিন্তু অ্যাট্রাক্ট করার ক্ষমতা রাখেন। তো আপনাকে শুধু এই সমস্ত নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকতে হবে, ডিভাইনের সান্নিধ্যে থাকুন, তাহলে এই ব্লেসিংসগুলো খুব দ্রুত আপনার লাইফে প্রবেশ করবে। কিং অফ কাপস, ইমোশন ব্যালেন্সে রয়েছে আপনাদের, এবং আপনারা ফোকাস রেখেছেন নিজের গোলের দিকে, এবং শত্রুদেরকে ইগনোর করে আপনি নিজের গোলকে অ্যাচিভ করছেন। একটা হ্যাপি লাইফ, একটা পিসফুল লাইফ আপনি লিড করছেন। তো যে লাইফ আপনি লিড করতে চেয়েছিলেন, সেই লাইফের কিন্তু খুব কাছাকাছি আপনি চলে এসেছেন, এবং আপনার জন্য অনেক সাকসেস কিন্তু ওয়েট করছে ফিউচারে। তো এইভাবে ফোকাসের সাথে সামনে এগিয়ে যান, এবং এই সমস্ত স্নেক থেকে, সমস্ত সাপ থেকে নিজেকে দূরে রাখুন। এরা শুধু আপনাকে ছোবল মারার সুযোগ খোঁজে, যে কখন আপনি একটু মানে কি বলবো, এদের দিকে অ্যাটেনশন দেবেন এবং এরা আপনাকে ছোবল দেবে। এরা আপনার অ্যাটেনশন চায়, এরা আপনার অ্যাটেনশন, আপনি যখন এদের অ্যাটেনশন দেবেন তখন এরা আপনার এনার্জিকে
শাক করে নেবে। ওকে, এটা এটা হচ্ছে এনার্জি সাকার, এনার্জি শাক করে এরা। তো এই সমস্ত টক্সিক, এই সমস্ত কার্মিকদের থেকে নিজেকে দূরে রাখুন। এরা সাপ, বিষাক্ত সাপ, এরা এক একটা বিষধর সাপ। এটা সুযোগ পেলে আপনার লাইফটাকে বিষাক্ত করে দিয়ে চলে যাবে। তো আপনি যতটা পারবেন সতর্ক থাকুন এবং নিজের লাইফকে পজিটিভ ওয়েতে নিয়ে যান, ডিভাইনের উপর ট্রাস্ট রেখে এগিয়ে নিয়ে যান। এরা ডিভাইনের সাথে আপনার যে স্ট্রং বন্ড সেটাকেও হেট করে। কেন আপনার সাথে ডিভাইনের এত স্ট্রং বন্ড ক্রিয়েট হয়েছে, কেন ডিভাইন আপনাকে সাপোর্ট করে, এতে প্রবলেম এদের। মানে এই যে আপনি একটা মানে ব্লেসিংস অ্যাট্রাক্ট করছেন ডিভাইনের, কেন করছেন? কারণ আপনার মধ্যে কোনো ফেক স্পিরিচুয়ালিটি নেই। এরা স্পিরিচুয়াল হতে পারে কিন্তু সেটা সম্পূর্ণ ফেক। যারা সত্যিকারের স্পিরিচুয়াল তারা কখনো কাউকে না নিজের লাইফে এগোতে বাধা দেবে না, সাকসেসফুল লাইফ লিড করতে কাউকে বাধা দেবে না। ডিভাইন সোল কখনো কাউকে পেছনে টেনে নিয়ে আসে না, উৎসাহ দেয় এবং তাদেরকে কি করে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চেষ্টা করে। কিন্তু এরা টক্সিক, এরা কখনো কাউকে সাকসেসফুল হতে দেখতে পারে না এবং এদের নজর থাকে অন্যের সম্পত্তির ওপর, অন্যের প্রপার্টির ওপর এদের নজর থাকে। এবং আপনি যেন এদের থেকে এগিয়ে না যান, আপনি যেন এদের থেকে ভালো জায়গায় না চলে যান, এতে তাদের সমস্যা। এরা যে আপনার থেকে দুর্বল বা এদের কাছে যে টাকা কড়ি নেই বা ফাইন্যান্সিয়ালি এরা যে মানে কি বলবো, ফাইন্যান্সিয়াল গ্রোথ যে এদের লাইফে নেই তা কিন্তু নয়। এরা কিন্তু এদের যথেষ্ট রয়েছে, কিন্তু তবু আপনার যেটা রয়েছে সেটা এদের চাই এবং আপনি যেন এদের থেকে ওপরে যেতে না পারেন, সে কারণে এদের এত প্রবলেম, সেই কারণে এদের এত কাজ, সে কারণে এদের এত আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক করা, সাইকিক অ্যাটাক সেন্ড করা। তো এগুলো তো মানে এদের অসুস্থ মানসিকতার পরিচয়। এখানে তো আপনার কোনো দোষ নেই। আপনি নিজের গোলকে অ্যাচিভ করুন এবং স্মুথলি এগিয়ে যান। এই সমস্ত মানুষকে ইগনোর করুন, কোনো ব্যাখ্যা, কোনো কৈফিয়ত এদেরকে দিতে যাবেন না, কোনো কৈফিয়ত আপনি এদেরকে দিতে যাবেন না। এরা চায় কথার জালে আপনাকে ফাঁসিয়ে আপনার এনার্জিকে ড্রেন্ড করতে, যাতে আপনি ড্রেন্ড হয়ে যান এবং নিজের কাজে সম্পূর্ণভাবে ফোকাস করতে না পারেন। জাস্টিস, আপনাদের জন্য জাস্টিস আসছে, ডিভাইন আপনাদের জন্য ন্যায় নিয়ে আসছেন এবং সমস্ত হার্ডওয়ার্কের ফল আপনারা কিন্তু পাচ্ছেন। স্বয়ং ডিভাইন আপনার জীবনের সমস্ত খারাপ সিচুয়েশনকে দূর করছেন। ডিভাইন ইন্টারভেনশন কিন্তু চলছে, ঠিক আছে? ডিভাইন আপনার প্রতিটা ভালো কাজ দেখেছেন, আপনার হার্ডওয়ার্কিং দেখেছেন এবং আপনার ওপর যে বা যারা মানে কি বলবো, বিশেষ করে আপনার হেটার্সরা কীভাবে আপনাকে, আপনার হৃদয়কে ক্ষতবিক্ষত করেছিল, সব দিক থেকে আপনাকে ড্রেন্ড করে দিতে চেয়েছিল, নিঃস্ব করে দিতে চেয়েছিল আপনাকে, সেগুলোও ডিভাইন দেখেছেন। তো তার শাস্তিও তারা পাচ্ছেন এবং আপনার ভালো কাজের রেজাল্টও আপনি কিন্তু পাবেন। আপনার লাইফে ব্যালেন্স আসবে এবং আপনাদের বলা হচ্ছে নিজের ইচ্ছে শক্তিকে না কখনো মরতে দেবেন না, সেটাকে জাগিয়ে রাখুন। নিজের উইল পাওয়ারকে কখনো শেষ হতে দেবেন না, গিভ আপ করবেন না। এদের একটাই চাওয়া যে আপনি গিভ আপ করে দিন, কিন্তু আপনি গিভ আপ করে দিলে তারা সাকসেসফুল হয়ে গেল। একদম গিভ আপ করবেন না, আরও স্ট্রং ওয়েতে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যান, নিজের মাইন্ডকে আরও স্ট্রং করুন। কারণ আপনি হাই ভাইব্রেশনাল সোল, আপনি পারবেন না এমন কোনো কাজ নেই এবং একটা উদ্দেশ্যে আপনাদের পৃথিবীতে পাঠানো হয়। যারা হাই ভাইব্রেশনাল সোল, যারা এরকম ডিভাইন সোল, তাদের লাইফটা কিন্তু ইজি হয় না। কেন ইজি হয় না? যে তাদেরকে সে সমস্ত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে অনেক কিছু শেখান ডিভাইন, যাতে আপনি নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। কিন্তু আপনাদের কোনো ক্ষতি কিন্তু ডিভাইন হতে দেন না। তো এইভাবে নিজেকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান এবং ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, স্যারেন্ডার মোডে আসুন, স্যারেন্ডার করুন নিজেকে ডিভাইনের কাছে। সমস্ত কাজগুলো আপনি যখন করছেন এবং বিশেষ করে যারা দুস্থ মানুষের সেবা করছেন, যারা সমাজসেবায় নিজেকে যুক্ত রেখেছেন, বা যে কোনো কি বলবো, আপনারা হিলার হতে পারেন এবং নিজের স্কিলে কাজ করে মানুষকে হিল করছেন, নিজেকে একটা নিজের সোল জার্নিতে নিয়ে এসেছেন এবং সেই দিকে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, পৃথিবীর ভাইব্রেশনকে আরও বেশি হাই
করার রাস্তাতে আপনারা কিন্তু নেমেছেন, কারণ আপনারা হাই ভাইব্রেশনাল সোল। তো এই কাজগুলোর কখনো না ফল আশা করবেন না, এবং ডিভাইন সোল কখনো আশাও করে না কারো থেকে, এক্সপেকটেশন এদের মধ্যে থাকে না, এরা শুধু দেয়, এবং এদের যে রেজাল্টটা সেটা ডিভাইন ঠিক করে, নির্ধারণ করেন, এবং সঠিক সময় তাদের কাছে সমস্ত ব্লেসিংস কিন্তু ফিরে আসে বিশাল আকার নিয়ে, যেটা ইউনিভার্স এবং ডিভাইন তাদের লাইফে এনে দেন। তো নিজের কাজের ওপর বিশ্বাস রাখুন, নিজের সৎকর্মের ওপর বিশ্বাস রাখুন, ডিভাইনের ওপর বিশ্বাস রাখুন, এবং লাইফে ব্যালেন্স নিয়ে আপনাকে এগোতে বলা হচ্ছে। লাইফে ব্যালেন্স কিন্তু আপনাকে করতে হবে, ওকে? এবং নিজের ওপর ফোকাস রাখুন। ক্রাউন চক্র আপনার ভীষণ অ্যাক্টিভ, আপনাদের যারা কালেকটিভ রয়েছেন, যারা ডিভাইন সোল রয়েছেন, তাদের আপনাদের হচ্ছে ক্রাউন চক্র ভীষণ অ্যাক্টিভ, ইনটিউশন পাওয়ার ভীষণ স্ট্রং, ইনটিউটিভ পারসন আপনারা। তো ইনটিউশনকে শুনুন, আপনার ইনটিউশন যাকে আপনাকে বলছে যে হ্যাঁ এই পারসনকে আপনার লাইফ থেকে রিমুভ করা প্রয়োজন, তাকে রিমুভ করুন। এবং আপনার ইনটিউশন যাকে বলছে হ্যাঁ এই মানুষটা আপনার সোল ফ্যামিলির মধ্যে কেউ হেল্প প্রোভাইড করতে এসেছে, তো সেটাকে অ্যাকসেপ্ট করুন, ওকে? এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন প্রতিটা ছোট ছোট সাকসেসের জন্য, প্রতিটা হেল্পের জন্য, যে বা যারা আপনার লাইফে হেল্প প্রোভাইড করেছে তাদের গ্র্যাটিটিউড সেন্ড করুন তাদের, এবং ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন ডেলি, ওকে? অনেক ব্লেসিংস আসছে, বিশেষ করে ফাইন্যান্সের দিকটা আপনাদের কিন্তু ইমপ্রুভ হতে দেখা যাচ্ছে, ইমপ্রুভ আসছে আপনাদের লাইফে সব দিক থেকে, ইমোশনালি, ফিজিক্যালি, ঠিক আছে? কারো ফিজিক্যাল বডিতে কোনো চেঞ্জ আসতে চলেছে, তো আপনাদের বলা হচ্ছে নিজেকে পজিটিভ রাখুন এবং অ্যাক্টিভ মোডে থাকুন। তো মার্সের ইয়ার আপনাকে কিন্তু এনার্জিটাকে সঠিকভাবে ইউজ করতে হবে, অলসতা ছেড়ে নিজেকে পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যান, আপনার লাইফে গ্রোথ আসছে, এবং যে কাজগুলো আপনার আটকে ছিল 2024-এ, সেই কাজগুলো 2025-এ আপনাদের হবে, কারণ এখানে প্রচুর এনার্জি থাকবে মানুষের মধ্যে। ওয়ার্কআউট করুন, ইয়োগা করুন, এগুলোতে নিজের এনার্জিকে ইউজ করুন, তাতে আপনার এনার্জি ব্যালেন্স হয়ে যাবে, এবং সেটা অ্যাঙ্গার ইস্যু ক্রিয়েট করবেন না। এনার্জি যখন বেড়ে যাবে আপনার রাগ হবে, আপনি উত্তেজিত হয়ে যাবেন, তো আপনি যখন ওয়ার্কআউট করবেন, ইয়োগা করবেন, এনার্জিটা সেখানে আপনি দিচ্ছেন, তাহলে অ্যাগ্রেশন থেকে আপনি দূরে থাকবেন, তাই তো? তো যাদের অ্যাঙ্গার ইস্যু রয়েছে তাদের জন্য বিশেষ করে বলছি আমি যে নিজের এনার্জিটাকে না ইয়োগা, মেডিটেশন, স্পিরিচুয়ালিটির ওপরে বেশি করে ইউজ করুন, তাহলে আপনার এনার্জি ব্যালেন্স থাকবে এবং রাগটা কম হবে, অ্যাঙ্গার ইস্যু থেকে আপনি বাঁচবেন, ওকে? এবার জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওম ডেক থেকে দেখে নেব। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। महादेव আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন? 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 ওকে, স্ট্রেংথ, জাজমেন্ট, ডেভিল, ডেথ, দ্য চ্যারিয়ট। তো আপনাদের পাওয়ারে নিয়ে আসা হচ্ছে সমস্ত টক্সিক মানুষ যারা যে আপনি ঘিরে ছিলেন, মানে সমস্ত টক্সিক মানুষ আপনার চারপাশে ছিল, আপনাকে ঘিরে ছিল, সেই যে টক্সিক লাইফ আপনার এন্ড হচ্ছে, ডেথ মানে আপনার টক্সিক লাইফের এন্ড হচ্ছে, এবং পজিটিভ লাইফের দিকে আপনি এগোচ্ছেন। একটা ট্র্যাপ থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে, নেগেটিভ মানুষদের বা কার্মিক ব্যাগেজেস, কার্মিক রিলেশন আপনাদের এন্ড এখন হতে দেখবেন আপনি, কার্মিক বন্ড এখন আপনাদের এন্ড হবে, কার্মিক ডেভিল সমস্ত মানুষ আপনার জীবন থেকে দূরে যাচ্ছে, একদম পজিটিভ লাইফের দিকে, পজিটিভিটির দিকে আপনি পাড়ি দিচ্ছেন।
তো স্পিরিচুয়ালিটির দিকে আপনি পাড়ি দিচ্ছেন, পজিটিভিটির দিকে আপনি পাড়ি দিচ্ছেন, অন্ধকার থেকে আপনি আলোর দিকে যাচ্ছেন। ডিভাইনের যে ব্লেসিংস সেটা আপনার লাইফে পথ দেখাচ্ছে এবং সেই পথে আপনি এগোচ্ছেন এবং সমস্ত নেগেটিভ মানুষ আপনার জীবন থেকে দূরে যাচ্ছে। আপনাকে পাওয়ারে নিয়ে আসা হচ্ছে, কনফার্মেশন সাইন আপনার লাইফে ডিভাইন ব্লেসিংস আসছে এবং পাওয়ার থ্রু আপনাকে পাওয়ার দেওয়া হচ্ছে। উৎসাহ নিয়ে আপনি সামনে এগোতে পারবেন এবং আপনি আপনার আশেপাশে মানুষদের উৎসাহ দিবেন। আপনাকে দেখা যাচ্ছে আপনি নিজে তো উৎসাহের সাথে সামনে এগোচ্ছেন এবং আপনি আশেপাশে অনেক মানুষকে উৎসাহ দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ওকে, ফোকাস রেখেছেন আপনি নিজের ওপর, নিজের গোলের ওপর, এবং স্টাকনেস থেকে অবশ্যই আপনি বেরোতে পারছেন। আত্মবিশ্বাস আপনাদের ইনক্রিজ হচ্ছে এবং স্বয়ং বজরংবলী আপনাদের লাইফ থেকে সমস্ত নেগেটিভিটিকে দূর করে পজিটিভ দিকে আপনাদের নিয়ে যাচ্ছে। আলোর দিশা দেখাচ্ছেন আপনাকে, অন্ধকার থেকে আপনারা আলোর দিকে যাচ্ছেন। আপনাদের সোল আপনাদের বলছে যে যে কাজগুলো এখন আপনারা করতে চান সেগুলো কিন্তু আপনাদের সোল আপনাকে বলছে। তো সোল বা ইনটিউশন আপনাকে যেটা বলছে সেই কাজটা আপনাকে কিন্তু করতে হবে, কারণ সেটাই আপনার সোল জার্নি। আপনি অনেক কাজ করে নিলেন, সোল জার্নিতেই কাজ করলেন না, তাহলে কিন্তু আপনি না সেই পিসটা পাবেন না। যে উদ্দেশ্যে আপনাকে পৃথিবীতে পাঠানো হচ্ছে সেই কাজটাই যদি আপনি না করেন তো আপনি কিন্তু সেই পিসফুল লাইফ, সেই গ্রোথ, সেই সাকসেস, সেই ডিভাইনের সাথে সেই স্ট্রং বন্ড সেটা কানেক্ট হবে না। তো অবশ্যই এখানে অনেকেই সোল জার্নিতে এগিয়েছে, ডিভাইনের সাথে একটা স্ট্রং বন্ড ক্রিয়েট করেছেন, এবং যারা এখনও নিজের সোল জার্নিকে জানতে পারেননি তারা অবশ্যই ট্যারোট রিডিং নিয়ে নিন এবং নিজের সোল জার্নিকে জানুন, জেনে সামনে এগিয়ে যান এবং ডিভাইনের সাথে একটা স্ট্রং বন্ড ক্রিয়েট করুন এবং নেগেটিভ মানুষদের থেকে নিজেকে দূর করুন। ওকে, নেগেটিভ মানুষ যতদিন আপনার জীবনে থাকবে এবং আপনি যতদিন তাদের সাথে নিজের এনার্জি আদান প্রদান করবেন ততদিন সঠিক সাকসেস আপনার লাইফে এন্টার করবে না, তারা হতে দেবে না, তারা আপনার লাইফে কোনো পজিটিভ কিছু হতে দেবে না। ব্লেসিংস আপনি আপনার কর্মার দ্বারা ব্লেসিংস অ্যাট্রাক্ট করছেন, কিন্তু তারা সেখানে ব্লকেজেস ক্রিয়েট করবে, সাইকিক অ্যাটাক সেন্ড করবে, ব্ল্যাক ম্যাজিক করে দেবে। তো তাদের সাথে না সম্পূর্ণ আপনাদের ডিটাচ হতে হবে, এনার্জেটিক্যালি সম্পূর্ণভাবে ডিটাচ করুন। ওকে, দ্য চ্যারিয়ট। তো নিউ বিগিনিং আপনাদের হচ্ছে, দৃঢ় প্রতিজ্ঞ নিয়ে আপনারা সামনে এগিয়ে যাচ্ছেন এবং সঠিক দিক আপনারা খুঁজে পাচ্ছেন নিজের জীবনের। কি উদ্দেশ্যে আপনি এসছেন পৃথিবীতে সেই উদ্দেশ্য আপনার সামনে ক্লিয়ার হচ্ছে, ক্লারিফিকেশন পাচ্ছেন আপনি নিজের লাইফ নিয়ে, নিজের কাজ নিয়ে। ওকে, কন্ট্রোল পাওয়ার নিজের ওপর রাখবেন, আপনার কন্ট্রোল পাওয়ার নিজের হাতেই রাখবেন, নিজের কন্ট্রোল নিজের হাতে রাখবেন এবং কোনো সিচুয়েশনকে, কোনো মানুষকে কন্ট্রোল করতে যাবেন না, লেট গো করে দেবেন, স্যারেন্ডার মোডে থাকুন, ডিভাইনের উপর সমস্তটা স্যারেন্ডার করে দিন, কারণ ডিভাইনের থেকে ভালো কেউ আপনাকে চেনে না, কেউ আপনাকে ভালো রাখবে না। ডিভাইন জানেন যে কোন পথটা আপনার জন্য সঠিক, কোন মানুষটা আপনার জন্য সঠিক, সেইভাবে কিন্তু আপনাকে সেদিকে এগিয়ে নিয়ে যাওয়া যাচ্ছে এবং সেই পার্সনটাকে আপনার লাইফে নিয়ে আসা হবে, যে পার্সনটা আপনার জন্য সঠিক হবে। ওকে, সঠিক অ্যাকশন নিতে আপনাদের দেখা যাচ্ছে এবং সাকসেসফুল লাইফ আপনারা লিড করতে চলেছেন, অনেক সাকসেস আপনার লাইফে এখন আপনি দেখতে পাবেন। ওকে, ড্রামেবাজ যারা ড্রামা ক্রিয়েট করে, বুঝতে পারছেন ড্রামা ক্রিয়েট করে, তো এই সমস্ত ড্রামেবাজ থেকে, ড্রামা কুইন, ড্রামা কিং থেকে দূরে রাখুন নিজেকে। ওকে, এখানে কারো ক্রিয়েটিভিটি ইনক্রিজ হচ্ছে এবং কেউ মা সরস্বতীর ব্লেসিংস পাচ্ছেন, নলেজ ইনক্রিজ হচ্ছে, নিজের নলেজের উপরে কাজ করে লাইফে অনেক গ্রোথকে আপনারা অ্যাচিভ করতে পারছেন। ওকে, জাজমেন্ট বেসিক্যালি উইশ ফুলফিলমেন্টের কার্ড, আপনাদের সমস্ত উইশ আপনারা এখন ফুলফিল হতে দেখবেন। অনেক অনেক গুড নিউজ, অনেক অনেক পজিটিভিটি, অনেক অনেক প্রোগ্রেস আপনার লাইফে আপনারা এখন অ্যাচিভ করেন এবং 2025 যারা হার্ডওয়ার্ক করেছে বা হার্ডওয়ার্ক করছে তাদের জন্য ব্লেসড ইয়ার, তাদের জন্য অনেক ব্লেসিংস তারা লাইফে অ্যাট্রাক্ট করবে, কিন্তু নিজের ওপর কাজ করে যেতে হবে, পজিটিভ থাকতে হবে এবং নিজের এনার্জিকে সঠিকভাবে ইউজ করতে জানতে হবে, কারণ এনার্জি প্রচুর থাকবে ইয়ারে, সেটাকে সঠিক জায়গায় সঠিকভাবে ইউজ করলে তার ডাবল
যে রেজাল্ট আপনারা লাইফে দেখতে পাবেন, যে কোনো বিষয় থেকে বলছি আমি। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 555 মেজর চেঞ্জ। কারো লাইফে অনেক ট্রান্সফরমেশন এসেছে এবং মেজর চেঞ্জ আপনারা লাইফে ফিল করতে পারবেন, দেখতে পাবেন। অ্যানসেস্টার্স ব্লেসিংস অ্যান্ড হিলিং। আপনাদের অ্যানসেস্টার আপনাদের অনেক ব্লেসিং সেন্ড করছেন এবং আপনাদের বলা হচ্ছে অ্যানসেস্টার হিলিং প্রসেসটাকে নিজের লাইফে ইউজ করুন, হিল করুন নিজেকে এবং অ্যানসেস্টারের উদ্দেশ্যে দুস্থ মানুষদের কিছু ডোনেট করুন। এবং আপনাদের অ্যানসেস্টার কোন ডিশটা পছন্দ করতেন সেই ডিশটা রান্না করে ছোট ছোট বাচ্চা বা দুস্থ মানুষের মধ্যে শেয়ার করে দিন। ওকে, ইউ আর সাকসেসফুল কামিং সুন। আপনারা খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে চলেছেন, অনেক সাকসেসকে আপনারা লাইফে অ্যাট্রাক্ট করছেন এবং ফিউচারে আরও বেশি সাকসেসফুল হতে আপনাদের দেখা যাচ্ছে। ইয়োর হেটার্স আর অন ফায়ার। আপনার হেটার্সরা আগুন হয়ে আছে আপনার সাকসেস দেখে, মানে এত জেলাস এনার্জি এরা পোষণ করে রেখেছে আপনার জন্য। আপনি তাদের ফেস দেখে বুঝতে পারবেন কত হেট এরা আপনার জন্য মনে পোষণ করে রাখে। ইগনোর করুন এগুলোকে, জাস্ট ইগনোর করুন, নিজের উপর ফোকাস রাখুন, নিজেকে হ্যাপি রাখুন এবং ডিভাইনকে ভালোবাসুন, ডিভাইনের উপরে ট্রাস্ট রাখুন, নিজের কাজের উপরে ট্রাস্ট রাখুন এবং যে বা যারা আপনাকে পজিটিভ এনার্জি আদান প্রদান করছে, মানে যাদের সাথে আপনি পজিটিভ এনার্জি আদান প্রদান করছেন, আপনার দিকে পজিটিভিটি নিয়ে আসছে, তাদের সাথে তাদের আশেপাশে থাকুন এবং যারা আপনার থেকে বেশি নলেজেবল তাদের আশেপাশে তাদের কানেকশনে থাকার চেষ্টা করুন। ওকে, ঈশ্বর আপনার শত্রুদের বাস্তব রূপটি আপনার সামনে নিয়ে এসেছেন। আপনার হেটার্সদের রিয়েল ফেস আপনার সামনে ওপেন হয়েছে। আপনি তাদের হয়তো ধরতে পারতেন না, বুঝতে পারতেন না এরা আপনার হেটার্স, তো ডিভাইন আপনার সামনে এদের রিয়েল ফেসটা নিয়ে এসেছেন এবং আপনি তাদের থেকে নিজেকে দূর করেছেন। তো এগুলো অবশ্যই সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়, কারণ ক্রিয়েট না হলে আপনি এদের রিয়েল ফেসটা জানতে পারবেন না, এরা সত্যিকারের আপনার জন্য কি ফিলিংস নিজের মধ্যে রাখে। তো ডিভাইনের আশীর্বাদে আপনারা এদের এই সমস্ত মানুষের রিয়েল ফেসটা দেখতে পান। সোলার চক্র অ্যাক্টিভ। আপনারা ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরোতে পারছেন, অ্যাকশন মোডে থেকে নিজের উপর কাজ করছেন, স্ট্রেংথে আপনারা এসছেন। তো ফিয়ার অ্যাংজাইটি থেকে আপনারা বেরোতে পারছেন এবং অনেক অনেক কি বলবো, কঠিন কঠিন কাজ আপনারা ইজি ওয়েতে এখন করে নিতে পারবেন। ঠিক আছে, স্টাকনেস থেকে আপনারা বেরোচ্ছেন, স্টাকনেস থেকে আপনারা বেরোতে পারছেন এবং সঠিক ওয়েতে আপনারা সামনে এগোতে পারছেন এবং যে কাজগুলো আপনি করতে পারবেন না মনে হচ্ছিল সেই কাজগুলো ইজি ওয়েতে আপনি এখন করতে পারবেন, কারণ ফিয়ার অ্যাংজাইটি থেকে আপনি বেরোতে পারছেন। ওকে, ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং। আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করছে। আপনারা যা ম্যানিফেস্টেশন রেখেছেন নিজের জন্য, ইউনিভার্সকে জানিয়েছেন, আপনাদের সমস্ত ম্যানিফেস্টেশন কিন্তু রিয়েলিটিতে পরিণত হতে দেখবেন। এভাবে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে যান নিজেকে এবং ইউনিভার্সকে এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। অ্যাঞ্জেল, ইউনিভার্স, ডিভাইন এরা আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, অনেক ব্লেসিং সেন্ড করছেন, তো এদের প্রত্যেককে গ্র্যাটিটিউড সেন্ড করুন ডেইলি। ওকে, তো এই হলো আজকের রিডিংটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন যাতে কোনো নেগেটিভ মানুষ কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকলে সেখান থেকে বেরোতে পারে, তাতে তারাও একটা পজিটিভ দিক পাবে এবং আপনারও পজিটিভ কার্মা ক্রিয়েট হবে, অনেক ব্লেসিংস আপনার লাইফে অ্যাট্রাক্ট করবেন। যখন আপনি কারো লাইফে পজিটিভিটি নিয়ে আসবেন, আপনার থ্রু কারো লাইফে পজিটিভিটি আসবে, হ্যাপিনেস আসবে, তখন আপনার লাইফেও ডিভাইন সেটা আরও দ্বিগুণ করে পাঠিয়ে দেবেন, সেন্ড করবেন। তো অবশ্যই কিন্তু হেল্প প্রোভাইড করতে থাকুন একে অপরকে এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, আপনারা সাপোর্ট করুন এবং নেক্সট কোন রিডিং নিয়ে আসলে আপনাদের হেল্প হবে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং এতটা সাপোর্ট করেন আপনারা আমাকে, এভাবে অনেক অনেক ধন্যবাদ আপনাদের। ওকে, এভাবে সাপোর্ট করুন
এবং খুব ভালো লাইফ আপনারা লিড করুন, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এবং যারা আমাকে ডেইলি কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো দেখে। এই রিডিং থ্রু অনেকের অনেক হেল্প হয়েছে, তো এটা অবশ্যই ডিভাইনের বার্তা হিসেবে আপনারা লাইফে প্রয়োগ করবেন। এখানে কোনোটাই আমার বানিয়ে কথা নয়, যেভাবে আমি রিডিং আসছে সেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করি। তো সেইভাবে কিন্তু আপনারা লাইফে যদি চলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটা পজিটিভ লাইফকে লিড করতে পারবেন। এবং যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 499 থ্রু পার্সোনাল রিডিং বুক করতে পারেন, স্লট বুক করতে পারেন, এবং সেখানে আপনারা 5টে কোশ্চেন করতে পারবেন এবং সাথে কিন্তু গাইডেন্স থাকবে এবং সঠিক সময়ে আপনাদের রিডিং ও গাইডেন্স শেয়ার করা হবে। নিজেকে প্রফেশনাল ট্যারোট কার্ড রিডার হিসাবে দেখতে চান তারা অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন এবং নিজেকে সাকসেসফুল ট্যারোট রিডার হিসাবে তৈরি করুন। এর থ্রু আপনারা নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারবেন এবং আপনাদেরকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সঠিক সমাধান দিতে পারবেন লাইফে। ওকে, তো অবশ্যই কোর্স জয়েন করুন। কোর্স ফিজ 2000 রুপিস। এর থ্রু আপনারা কমপ্লিট ট্যারোট কার্ড কোর্স শিখতে পাচ্ছেন। ওকে, তো এখানেই আমি রিডিং শেষ করলাম। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করুন, সঠিক লাইফস্টাইল মেনটেন করে চলুন। ওকে, তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।